সারা বিশ্বে প্রচলিত শক্তিগুলি ক্রমশই ফুরিয়ে আসছে। এর জন্য যেমন দায়ী জলবায়ুর সংকট, তেমনি আরও অনেকগুলি ফ্যাক্টর আছে। বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হচ্ছে, আর সেই পরিস্থিতিতে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রচলিত শক্তিগুলোর ব্যবহারকে যতটা সম্ভব কম করা এবং অপ্রচলিত শক্তিগুলি ব্যবহারে উৎসাহ দান করা, যেটা ভীষণভাবে করছে আমাদের ভারত সরকার। আমরা আজকে এমন একজনকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, যার সংস্থা আমাদের এই রাজ্যে অনেক দিন ধরে, মানে 25টা বছর ধরে কাজ করে যাচ্ছে এই বিষয়টি মাথায় রেখেই। আকমা গ্রুপ এবং আকমা গ্রিন পাওয়ারের প্রতিষ্ঠাতা শ্রী অনিন্দ্য সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার। আজকে আপনাকে এখানে পাওয়ার কারণই হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে অপ্রচলিত শক্তিগুলির ব্যবহার, বিশেষত সৌরশক্তি নিয়ে, যেটা নিয়ে আপনারা কাজ করে চলেছেন। তো আকমা গ্রুপ এবং আকমা গ্রিন পাওয়ার কিভাবে কাজ করে? প্রথমে বলি, আমরা এই দীর্ঘ 25 বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি। এই 25 বছরের মধ্যে আমরা রিয়েল এস্টেটের সঙ্গে আমরা গ্রিন পাওয়ারকে সংযোগ করেছি। আমরা চাই যে আজকের যে প্রজন্ম একটা সুস্থ জীবন যাপন করুক, একটা সুস্থ পলিউশন ফ্রি একটা লাইফ লিড করুক। তাই জন্য আমাদের এই প্রকল্প শুরু করেছিলাম। আমি যখন আইটিসিতে চাকরি করতাম, ইনফ্যাক্ট আমি 17 বছর আইটিসিতে চাকরি করেছি, সেই সময় থেকে আমি চিন্তা করে এসেছি যে উই হ্যাভ টু ডু সামথিং যেটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সমাজের সাথে। আজকে এই নতুন বাংলায় সেটা সম্ভব হতে চলেছে, বিকজ আজকে এই যে সৌরশক্তির যে প্রচলনটা আজকে আমরা আরও বেশিভাবে এমফাসাইজ করতে পারছি এখানে। তো সেটা নিয়ে আমাদের পথ চলা। আমাদের এই পথ চলার মধ্যে আমরা অলরেডি 75 প্রজেক্টস আমরা কমপ্লিট করেছি, যার মধ্যে ম্যাক্সিমাম প্রজেক্টস গ্রিনারির মধ্যে আছে। আমরা সেটাকেই নিয়ে যেতে চাই। আরও চাইছি যে এই যে সৌরশক্তি, এই সৌরশক্তিকে যদি আমরা আরও বেশি পাবলিকের কাছে নিয়ে যেতে পারি, তাহলে যে জীবনযাপনটা সামনের ফিউচার, যে বা আমাদের যে বাচ্চাদের যে জীবনযাপনটা আসছে, সেটা আরও সুস্থ এবং সুস্থ হবে। এই সৌরশক্তিকে কি আপনারা মানে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা ভাবছেন, নাকি মূলত ইন্ডাস্ট্রি ফোকাসড? না, আমরা এটাকে চাইছি ইন্ডাস্ট্রি ছাড়াও। ইন্ডাস্ট্রি এটা প্রচণ্ড এখন একটা রিকোয়ারমেন্ট, বাট এটা ছাড়াও আমরা চাইছি প্রতিটা ছাদে যদি আমরা আজকে এই সৌরশক্তি বা সোলার প্যানেলস আমরা যদি ইনস্টল করতে পারেন সবাই, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না আমাদের বাংলার জন্য বা ভারতবর্ষের জন্য। এই শক্তি, সূর্য আমাদের যা শক্তি দেয়, তা যদি 5%ও আমরা ইউটিলাইজ করি আজকের এই লাইফ লিডে, তাহলে একটা দারুণ একটা পরিকল্পিত একটা সমাজ গড়ে তুলতে পারবো আমরা। শুধু তো সম্পত্তি রেখে গেলে চলবে না, বাচ্চাদের জন্য একটা দারুণ একটা সমাজ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেশকে রেখে যেতে হবে। তো সেইটা রাখার জন্য সৌরশক্তি হচ্ছে দ্য মেইন রিকোয়ারমেন্ট ফর টুডেস অ্যান্ড কামিং ফিউচার। হ্যাঁ, একদমই। এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যেতে হবে, সেই অঙ্গীকার আমাদের নিতেই হবে, এবং সেই জন্যই বোধহয় দরকার সৌরশক্তির প্রচলনটা করা। তো সাস্টেইনেবিলিটি, এই নিয়ে আমরা এখন ভীষণ রকমভাবে চর্চা করছি, জলবায়ুর পরিবর্তনও এই আলোচনার প্রসঙ্গে আসছে। আকমা গ্রিন পাওয়ার কিভাবে কাজ করছে এটা নিয়ে? দেখুন, আপনি যদি কদিন আগের নিউজ দেখবেন যে হিট ওয়েভ যেটা প্যারিসে হলো, প্যারিসের মতো একটা শহর, যেটা আমরা জানি যে সবসময় শীতকালীন বা ঠান্ডার শহর, তার মধ্যে যদি হিট ওয়েভ আসতে পারে, তাহলে ভাবতে হবে যে চেঞ্জেস অফ ওয়েদার ইন দিস ইউনিভার্স ইজ আ ব্লিঙ্ক, একদম অ্যাট এনি মোমেন্ট এনিথিং ক্যান হ্যাপেন। তো সেটার জন্য আমাদেরকে আজকে প্রচণ্ডভাবে সচেতন থাকতে হবে। সেই সচেতন থাকতে গেলে আজকে আমাদেরকে এই সোলার এনার্জিকে ব্যবহার উইল বি ম্যান্ডেটরি, অ্যান্ড দ্যাট উইল বি দ্য ফিউচার, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফিউচার। তো সেইটাকে আমাদেরকে সবাইকে মনে রেখে যদি আমরা এগিয়ে যাই সবাই মিলে, তাহলে একটা সুস্থ পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো।
আপনি জলবায়ুর পরিবর্তনের কথা বললেন, সত্যি এবারে মানে ভয়ঙ্কর একটা বিষয়। পুরো পশ্চিম বিশ্বে যেসব জায়গাগুলো মূলত শীত প্রধান, সেখানে গরম পড়েছে এবং এই তাপপ্রবাহের জন্য প্রচুর মানুষ মারা গিয়েছে। এবার ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আমি বলি, সেটা কতটা জরুরি একমাত্র? এতটাই জরুরি, কারণ ভারতবর্ষ গরম দেশ, মানে যেখানে আমাদের অলওয়েজ আমাদের উইন্টার ইজ ম্যাক্সিমাম আ মান্থ। পলিউশন ফ্রি দেশটা রাখা খুব জরুরি। সেক্ষেত্রে আমাদের সোলার সিস্টেম নিয়ে, সোলার এনার্জি ইউজ অফ ফসিল অ্যান্ড ফিউল হ্যাজ টু বি অ্যাবেন্ডেন্ড। ওটাকে এই মুহূর্তে বন্ধ না করলে আমাদের ফিউচার কিন্তু প্রচণ্ড বিপদের মুখে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে এটাই আপনার নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য বার্তা, যে এই প্রচলিত শক্তিগুলো থেকে বেরিয়ে এসে এবারে সৌর শক্তিতে একটু মনোনিবেশ করতে হবে। অ্যাবসোলুট, সেটাই বার্তা, যে দ্য ফিউচার ইজ সোলার। দ্যাট ইজ ওয়াই উই আর সেইং আমরা সূর্যের উপরে ডিপেন্ড করে আছি। সূর্যের শক্তিটাকে আমরা যেন নিজেরা নিয়ে সেটাকে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করে রাখতে পারি, এবং সুন্দর একটা পৃথিবী আমরা যেন সবার কাছে, আমাদের ফিউচারের কাছে দিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।